সত্যি মিলি, তুই মাঝে মাঝে এমন একটা কথা বলিস না, হাসতে হাসতে ব্যথা উঠে যায়। কেন, আমি আগের দিন যে ঘটনাটা বললাম সেটা? ওটা এমন কিছু হাসির ঘটনা ছিল না রেখা। অর্পিতা, তোদের এই ফ্ল্যাটের ছাদটা কিন্তু খুব সুন্দর। মিলি, রেখা, চল না দুদিনের জন্য কোথাও থেকে একটু ঘুরে আসি, একটু এনজয় করে আসি। মাইথন যাবি? ওখানে আমার মাসির বাড়ি, থাকারও কোনো অসুবিধা নেই। তাই চল, শুনেছি জায়গাটা খুব সুন্দর। কি রে মিলি, তুই চুপ কেন? না মানে, কোথাও যেতে গেলে তো কিছু খরচ আছে, আমার পক্ষে সেটা সম্ভব নয় রে, তোরা ঘুরে আয়। আরে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, খরচ যা লাগে আমরা দুজন মিলেই করব। হ্যাঁ, আমরাই খরচ করব, তুই শুধু আমাদের সাথে যাবি। আরে থাকার জন্য তো হোটেল খরচও লাগছে না, রেখার মাসির বাড়িতেই থাকবো। তবুও কিছু তো খরচ করতে হয় বল। দেখছি যদি কিছু টাকার ব্যবস্থা করতে পারি তো বলবো। অর্পিতা, আসছি রে, বাড়িতে কিছু কাজ আছে। দেখলি তো, বন্ধুদের সঙ্গে মন খুলে মিশতেও জানে না। ওর ইগোই লাগলো, তাইও চলে গেল। ওর বাবা তো তেমন কিছু করে না, না ওর মাও নেই, মেন্টালি খুবই আপসেট। আরে জানি তো, সেজন্যই তো বললাম দুদিন কোথাও থেকে ঘুরে আসতে, মনটাও ভালো লাগতো। যাকগে চল। আর হ্যাঁ রেখা, তোর মাসিকে কিন্তু বলে দিস, আমরা কিন্তু যাব। ওকে, আমি আজই বলে দেব। চল তাহলে, চল। আরে আরে রত্নাদি, কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? ভালো আছি গো। বাবা ভালো আছেন তো? হ্যাঁ, বাবা ভালো আছে। পড়াতে যাচ্ছ বুঝি? হ্যাঁ, ওই 2-1টা বাচ্চাকে পড়াই, হাত খরচটা হয়ে যায়। খুব ভালো। তোমার বাবার কাজকর্ম তো ঠিক নেই, পয়সারও তো দরকার। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারি কি না দেখছি। ঠিক আছে রত্নাদি, আমি এখন আসছি তাহলে। ইটস ওকে, সাবধানে যেও কিন্তু। এর মধ্যে আমার সঙ্গে একদিন দেখা করো কিন্তু, ওকে? আবার শুরু করেছো তুমি? আগের দিন বাড়িয়ালি কাকিমা এসে ওই মদের জন্য কত গালাগালি করে গেল, তাও তোমার লজ্জা হয় না? বেশ করেছি, মদ খাচ্ছি আমি, আমার পয়সায় খাচ্ছি, তাতে কার বাপের কি? 5 মাসের ভাড়া বাকি, ব্যানার্জি কাকু আবার আসবেন, আবার অশান্তি, আমার আর ভালো লাগে না। তোর মা তোকে 2 বছরের রেখে তার নাঙের সঙ্গে পালিয়ে গেছে, আমি তো তোকে কলে পিঠে মানুষ করেছি, বুঝেছিস? প্লিজ বাবা, এবার নেশাটা বন্ধ করে কাজে কর্মের দিকে মন দাও, আমার এত অভাব আর ভালো লাগে না। টিউশনের মায়না পেয়েছিস? কতবার মাসে মাইনে দেবে? ও, মায়না দিয়ে দিয়েছে বুঝি। আচ্ছা দাঁড়া, আমার না একটা দালালির কাজ ফাইনাল হয়ে গেছে, অনেক টাকা পাবো, তখন একবারে সব বাড়ি ভাড়া দিয়ে দেবো, বুঝেছিস? কিছু না বলে চলে যাচ্ছিস যে? যেদিন সব ছেড়ে ছুড়ে চলে যাবো না, সেদিন বুঝতে পারবি, বুঝেছিস? নেশাটা বাড়ি করে দিল। এই, ও আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে। আরে ওই তো এসে গেছে, এত দেরি হলো? টিউশনি করে এলাম তো, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা আলাপ করিয়ে দি, ও আলপনা আমার বান্ধবী, আর ও মিলি।
নমস্কার। তোমার কথা রত্না আমাকে আগেই বলেছে। আর মিলি, আলপনা তোমার জন্য একটা খুব ভালো কাজের ব্যবস্থা করেছে। টাকা পয়সা কিন্তু ভালোই পাবে। কি কাজ? কিছুই না, কোনো কাটাকাটুনির কাজ নয়, আর রোজ যেতেও হবে না। ওই ওদের একটা কোম্পানি আছে, সেখানে বাইরে থেকে কিছু ক্লায়েন্ট আসে। হুম হুম। তাদের একটু দেখভাল করা, ওদের রিসিভ করা, এই আর কি। মাইনে ভালোই পাবে, আর উপরি আয়ও আছে। ওর খুব টাকার দরকার রে আলপনা। ওর বাড়ির অবস্থা খুব খারাপ। তুই কিন্তু কাজটা ওকেই দিস। ঠিক আছে রত্নাদি, আমি একটু বাবার সাথে আলোচনা করে তোমাকে জানাবো। ঠিক আছে, নিজের লাইফ আনন্দ করে নিজের মতো করে বাঁচো, হুম। আর টাকা রোজগার করো, জীবনে আনন্দ করো। তবে তাড়াতাড়ি জানিও। তুমি না করলে আমাদের তো অন্য কাউকে নিতে হবে। আমাদের খুব শিগগিরই লোকের দরকার। ঠিক আছে, আসছি রত্নাদি। ওকে লাইনে নিয়ে আসতে পারলে না, টাকা ভালোই আসবে। একটু বুঝিয়ে ওকে রাজি করা, তোর কমিশনটাও ভালোই আসবে। কিন্তু ও রাজি হয়ে যাবে, ওর টাকার দরকার। বাবাটা তো মাতাল, কোনো কাজকর্ম করে না। চল এবার উঠি রে, আমাকে আর একটা জায়গায় যেতে হবে। চল। এসো কাকু, বসো। আমি বসতে আসিনি, বাবা কোথায়? বাবা তো একটু কাজে বেরিয়েছে, কিন্তু আজ 3 দিন ধরে বেপাত্তা, আর ফিরে আসবে কিনা সেটাও ঠিক নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা কোথায় গেল। এইদিকে যে 5 মাস হলো বাড়ি ভাড়া বাকি আছে, সেটা কি হবে? আমি কিছু কিছু করে ভাড়া দিয়ে দেবো কাকু। অনেক দিয়েছো, আর দেওয়ার দরকার নেই। 1 সপ্তাহ সময় দিলাম, বাড়িটা খালি করে দাও। বাবা আসছেন না, আমি খুব অসহায় কাকু। কোথায় যাব কাকু আমি? সে তুমি যেখানে পারবে সেখানেই যাও। 1 সপ্তাহের ভেতরে বাড়ি খালি করে দেবে, এটাই বলে যাচ্ছি। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন কি করা যায় বল? তোর কোনো আত্মীয় স্বজন তোর এই দুঃসময় তোর পাশে এসে দাঁড়ালো না? তোর জন্য কিচ্ছু করলো না? আমার কেউ নেই রে। 2 বছর বয়সে মা অন্য কাউকে বিয়ে করে চলে গেল, আর এখন বাবা, সেও আমাকে একা ফেলে নিরুদ্দেশে কোথায় চলে গেল। আপাতত অর্পিতা, তোর বাড়িতে মিলিকে কিছুদিন থাকার জন্য ব্যবস্থা করে দে না। আমার বাড়িতে প্রবলেম আছে রে। আমার মাকে চিনিস তো, তোর বাড়িতে রাখতে পারিস তো। ওরে বাবা, আমার বাড়িতে তো বাবার জন্য আত্মীয় স্বজনই আসে না। ঠিক আছে, আমার জন্য তোদের কোনো অসুবিধায় পড়তে হবে না। আপাতত তোরা যদি কিছু টাকার ব্যবস্থা করে দিতে পারতিস তো খুব ভালো হতো রে। এই মুহূর্তে আমি তো একটু প্রবলেমে আছি রে মিলি। সরি, ডোন্ট মাইন্ড। আমি তো পুরো দেনায় আছি। আমি এই তো ধার দেনা করে মাইথন ঘুরে এলাম। দেখি কি করা যায়। আসছি রে আমি। হুম। ওর বাবা কোথায় যেতে পারে বলতো? আরে ওর বাবার তো বাজারে প্রচুর দেনা, পাওনাদারদের ভয়ে কোথাও পালিয়ে গেছে হয়তো। বেচারা মিলির এখন খুবই বিপদ। আমরাই বা কি করব বল? আমরা কিছু করতে চাইলেও আমাদের বাড়ির লোক কেন সাপোর্ট করবে বল? আর মিলিরও খুব ইগো আছে, ওর সাথে তাল মিলে চলাও খুব কঠিন। বাদ দে, চল আমরা উঠি। রেখা, তোর কিন্তু আজকে খাওয়ানোর কথা ছিল। খাওয়াচ্ছি চল, তবে বেশি খরচ কিন্তু করতে পারবো না। আরে বাবা চল তো আগে। মিলি, আজকের দিনে টাকা ছাড়া মানুষের কোনো মূল্য নেই। যার টাকা আছে দুনিয়ায় তার সব আছে। তুমি আলপনাদিকে বলো আমি কাজটা করতে রাজি আছি, আর আমার থাকার জন্য যদি একটা ব্যবস্থা করে দেয় তো খুব ভালো হয়। সব ব্যবস্থা হয়ে যাবে।
অত চিন্তা করো না তো, আমাদের কথা মতন চলো, জীবনে সব পাবে। আমার না আজকেই ঘরটা ছেড়ে দিতে হবে রত্নাদি। বাবারও কোনো খোঁজ নেই। আমি যে কি করব বুঝতেই পারছি না। আরে আপাতত তুমি আমার বাড়িতেই থাকবে, তারপর আলপনা তোমার সব ব্যবস্থা করে দেবে। চলো আগে কিছু খেয়ে নেবে, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি। চলো এসো এসো। ভালো আছেন কাকু? মিলি তো হুম। অনেক পরিবর্তন। হ্যাঁ, আপনার বাড়িতেই যাচ্ছিলাম, রাস্তায় দেখা হলো তাই দাঁড়িয়ে পড়লাম। আসলে খবরের কাগজে আপনার বাড়ি বিক্রির বিজ্ঞাপনটা দেখলাম, ঠিকানাটা দেখে মিলি চিনতে পারলো। সেই ব্যাপারে কথা বলার জন্য আপনার বাড়িতে যাচ্ছিলাম। কি আর বলি, ব্যবসা অনেক টাকা লোকসান হয়ে গেছে, পাওনাদাররা খুবই চাপ দিচ্ছে। তাই বাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন? মান সম্মান বাঁচাতে এছাড়া আর কোনো পথই নেই আমার। ঠিক আছে, আপনার বাড়ি আমরাই কিনে নেব, দরকার হলে কিছু অ্যাডভান্স দিয়ে দেব। চলুন আপনার বাড়িতে গিয়ে একটু কাগজপত্রগুলো দেখে নিই। চলুন। চলুন কাকু।